বাইবিট মাস্টার কার্ড নিয়ে আমার চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও আছে, কিন্তু এটা আপনাদের তারপরেও দেওয়া, কারণ অনেকে আসলে ফুল প্রসেসটা একদম বুঝতে পারেন না, সব আলাদা আলাদা ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদের একদম ক্লিয়ার করে দেবো সব কিছু, যে কীভাবে কী করবেন, মানে A to Z সব কিছু আমি আপনাদের বুঝাই দেবো। তো প্রথমে আপনাদের একটা ডকুমেন্টের প্রয়োজন পড়বে। তো ডকুমেন্টের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্স দেখবেন অথবা কমেন্ট বক্স চেক করবেন। অনেকে এইটাও পায় না আর কি, খুঁজে পায় না। তো যা হোক, কমেন্ট বক্স চেক করার পর আপনারা দেখবেন আমার টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক দেওয়া আছে। সরাসরি এই যে আপনারা এই পোস্টটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর, এই পোস্টটা এখানে নিয়ে আসবে। তারপর এখানে যে ডকুমেন্টস অপশন আছে, এখানে ক্লিক করলে আপনাদের সাবস্ক্রাইব করতে বলবে চ্যানেলটা। তো তারপর আপনাদের ডকুমেন্টে যে এই ডকুমেন্টগুলো নিচের দিকে দেখতে পাচ্ছেন, এই ডকুমেন্টের পেজের এখানে নিয়ে আসবে। তো এইখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমি একটু এটা ডাউনলোড করে নিচ্ছি। এগুলো ডাউনলোড করা হয়ে গেছে। তো এখন আপনাদের আরও একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, সেটা হলো আই লাভ পিডিএফ। তো এইটাও আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে এটাও ডাউনলোড করে নেবেন। তো তারপর যখন এই অ্যাপটাও ডাউনলোড করা হয়ে যাবে, তখন আপনি অ্যাপটা ওপেন করবেন। অ্যাপটা ওপেন করার পর আপনার কাছে কিছু পারমিশন চাইতে পারে, এগুলো অ্যালাউ করে দিবেন। তারপর চলে আসবেন আপনারা এই যে নিচের দিকে ফাইলস অপশন আছে, এই জায়গায় চলে আসবেন। এইখানে চলে আসার পর আপনাদের এই যে ডাউনলোড অপশন আছে, এই জায়গায় চাপ দিবেন। পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আমি আপনাদের মানে পুরো প্রসেসটা একদম দেখাই দেবো, কীভাবে ডকুমেন্টসটা এডিট করবেন, তারপরে কীভাবে কী করবেন। তো এইখানে আসার পর আপনারা এই যে এখানে আমি ডাউনলোড করলাম, এখানে দেখেন এই যে এই ডকুমেন্টটা, এখানে আমি 3টা ডকুমেন্ট আপনাদের দিয়ে রাখছি। 3টাই হালকা হালকা করে আপনি আপনাদের দেখা দিচ্ছি যে কীভাবে এডিট করবেন। তো এই জায়গায় দেখেন আমার এখানে প্রথমে নামটা আছে। এডিট করার জন্য এই যে উপরের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, এডিটের মতো অপশন, তার পাশেরটা অর্থাৎ মানে ডটের মতো অপশন আছে, এই জায়গায় চাপ দিবেন। তারপর এখানে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর দেখেন এটা কিন্তু এডিট করার মতো অপশন চলে আসছে আপনাদের সামনে। এখন এই জায়গায় দেখেন এখানে কি এডিট করবেন আপনারা, এই জিনিসটা একটু ভালো করে দেখেন আর পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে কিন্তু আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। না হয় কিন্তু আপনার মানে সমস্যা হইতে পারে, লেভেল 2 আপনাদের রিজেক্ট করে দিতে পারে। তো এখানে দেখেন যে আমার নামটা আছে, এখানে এমডি রাহাত হাসান। এই জায়গায় আপনি আপনার নামটা দিয়ে দিবেন। তো আমি আপনাদের বেশ কিছু অ্যাড্রেস আপনাদের দিয়ে দিব, তো সেই অ্যাড্রেসগুলো আপনারা এখান থেকে কপি করে নিয়ে এখানে বসাইতে পারেন। তো এইখানে অ্যাড্রেসগুলো আছে, সেই অ্যাড্রেসগুলো এইখানে যেভাবে আছে ওইভাবে আর কি বসাই দেবেন। তারপরে এখন আপনাদের যেটা করতে হবে, এই যে এখানে মোবাইল নাম্বারটা আছে, এই মোবাইল নাম্বারটা আপনারা চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? আশা করি মানে আপনাদের পুরো 3টা ডকুমেন্টই আমি এডিট করে দেখাবো, এই জন্য আর কি ফুল জিনিসটা দেখাচ্ছি না, আপনারা এটা বুঝতে পারবেন আশা করি। এইখানে অ্যাড্রেসটা চেঞ্জ করে নেবেন। এখানে ডেটগুলো যে আছে, এই ডেটগুলো আর কি আপনাকে আজকে জয় তারিখ তার থেকে 3 মাসের মধ্যে দিতে হবে। মানে আপনি এখানে 2 মাস ওল্ড কিছু একটা ডেট দিয়ে দিবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তারপর এখানে অ্যাসোসিয়েটেড ডেট যেটা আছে ওইটাও এখানে চেঞ্জ করে দিবেন। এখানে দেখেন এইটাও কিন্তু আপনার এই যে এইখানে যে শেষের ডেটটা মানে 30/5/24, এইখানেও কিন্তু ওই সেম ডেটটা আপনাদের দিতে হবে। আবার এই যে উপরের দিকে যে ডেটগুলো দেখতে পাচ্ছেন, এই ডেটগুলোও কিন্তু ওইখানকার ডেট অনুযায়ী একদম সেম, অর্থাৎ মানে আপনি এইখানে যা চেঞ্জ করবেন আপনাদের উপরেও কিন্তু এই সেমভাবে চেঞ্জ করে নিতে হবে। এটা আপনারা দেখে নেবেন আশা করি। তো এই জায়গায় আপনার কাজ শেষ আপাতত, ডেটগুলো আপনারা সবগুলো চেঞ্জ করে নেবেন। নেওয়ার পর আপনার মেইন কাজ যেটা, সেটা হলো আপনাকে এইখানে আপনার এই যে টাকার পরিমাণটা চেঞ্জ করতে হবে। তো এইখানে দেখেন 951 আছে, আমি যদি এখানে এটাকে 5 বাড়াই দিই, ঠিক আছে, তাহলে এটা 951 আছে। তো আমি 10 বাড়াই দিচ্ছি, তাহলে এখানে 961 করে দিলাম। তো আপনার এইখানেও কোনো কিছু একটা বাড়াই দিতে হবে। তো এখানে আপনি ধরেন এখানে 110 আছে, এখানে আপনি 115 করে দিলেন। এইটা কিন্তু আপনার বড় পরিমাণ করে দিবেন, আমি জাস্ট আপনাদের ভিডিও বানানোর সুবিধার্থে ছোট একটা অ্যামাউন্ট দেখাই দিচ্ছি। আপনারা অ্যামাউন্টগুলোর মধ্যে মোটামুটি একটা ভালো ডিস্টেন্স রাখবেন। যেমন এখানে 95 আছে, এটা চেঞ্জ করে আপনি ধরেন 65 করে দিলেন, আমি জাস্ট আপনাদের বুঝাচ্ছি। তারপর এখানে 75 আছে, এটাকে আপনি চেঞ্জ করে 15 করে দিলেন। তো এইভাবে করে আপনার টোটালটা যোগ করবেন। যোগ করার পর আপনারা জাস্ট এইখানে 900 যেটা হবে টোটাল, ওইটা এইখানে বসাই দিবেন, আবার এইখানে বসাই দিবেন। তো এইখানে বসাই দেওয়া হয়ে গেলে আপনারা এখানে সেভে চাপ দিয়ে দিবেন। আপনার ডকুমেন্টটা কিন্তু একদম, যেই ডকুমেন্টটা ছিল ওইটা একদম এডিট হয়ে যাবে, এটা একদম রেডি হয়ে যাবে আপনার। তো তারপর এটা কালার প্রিন্ট করে আপলোড দিবেন। তো আমি আপনাদের এখন সেকেন্ড ডকুমেন্টটা দেখাচ্ছি। তো আমি আরও যেই ডকুমেন্টগুলো আছে ওগুলো একটু ডাউনলোড করে নিই। এগুলো ডাউনলোড হয়ে গেছে, এখন আমি আবার ওইখানে চলে যাচ্ছি আই লাভ পিডিএফ। দেখেন আমি কিন্তু পুরো জিনিসটা আপনাদের একদম ফ্রিতে বুঝাই দিচ্ছি, এগুলো কিন্তু মানুষ সেল করতেছে। তো আপনারা এই জন্য অন্ততপক্ষে চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিন, আর টেলিগ্রাম চ্যানেলটাতে অবশ্যই জয়েন হয়ে যান, কারণ যে কোনো আপডেট কিন্তু টেলিগ্রামে জানানোটা সহজ, ইউটিউবে জানাইতে গেলে
ভিডিও মেক করতে হয়, আর টেলিগ্রামে কিন্তু আমি ভয়েস দিয়ে কিন্তু আপনাদের একদম বুঝিয়ে দিতে পারবো। তো যা হোক, এই জায়গায় আরেকটা যেটা ডকুমেন্ট আছে, তো আপনাদের তারপরে ব্যাংক স্টেটমেন্টটা দেখাই দিই। তো আসলে আপনারা যদি ব্যাংক স্টেটমেন্টটা করেন এটা কিন্তু আপনার সবচেয়ে বেশি ভালো হবে। তো আসার পর আপনার ওই যে আগের মতো করে এই উপরের অপশনটায় চাপ দিবেন, চাপ দেওয়ার পর এরকম এডিটের অপশন চলে আসবে। তো এইখানে কী কী চেঞ্জ করবেন ওইটাও দেখাই দিই। তো এইখানে 22 জুন আছে, আমি আপনাকে আবার আগের বারই বললাম যে এখানে 3 মাস টাইমের মধ্যে যে কোনো একটা ডেট দেবেন। এখানে 22 জুন আসে, আপনি ধরেন আপনার যা ইচ্ছা আপনি তাই দেবেন। জুন আসে, আপনি জুলাই দিতে পারেন, ঠিক আছে। বললাম 3 মাসের মধ্যে দিতে হবে। তো এখানে 22 জুন আসে, আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে 26 জুন করে দিলাম। ওইখানে যেটা ডেট আছে দেখেন, এইখানে মাঝখানের দিকেও ওই সেম ডেটটা এখানে বসাই দিবেন। এইখানে 26 জুন করে দিলাম, ঠিক আছে। এইখানে দেখেন নামটা আছে, এইখানে নামটা চেঞ্জ করে দিবেন। আপনার মানে যেই আইডি কার্ড দিয়ে করবেন ওই আইডি কার্ডের নামটা এখানে বসাই দেবেন। আইডি কার্ডের মধ্যে যদি ডট থাকে সেটাও এখানে বসাই দিয়ে, তো এইখানে আবার এই অ্যাড্রেসটা সেমভাবে আমি অ্যাড্রেসটা আপনাদের দিব বলে দিচ্ছি, ডিসক্রিপশন বক্স অথবা টেলিগ্রামে অ্যাড্রেসটা পেয়ে যাবেন। দেখেন 3টে অ্যাড্রেস দিয়ে রাখছি। অ্যাড্রেসগুলো এখানে উপরে একটা বসাই দিবেন, নিচে মানে অ্যাড্রেসের যে অংশটা বাকি অংশটা আছে ওইটা বসাই দেবেন, ঠিক আছে। আমাদের উপরের অংশটার কাজ হলো মাঝখানেরটা আর অ্যাড্রেসটা। তো এখন যেটা করতে হবে সেটা হলো আপনার এই যেখানে অ্যামাউন্টটা আছে অ্যামাউন্টটা চেঞ্জ করে দেবেন। আমি বারবার বলছি আপনারা মোটামুটি একটা ভালো ডিস্টেন্স রেখে অ্যামাউন্টগুলো চেঞ্জ করবেন। তো এখানে ধরেন 62 আছে, আমি এখানে এটাকে 66 করে দিলাম। মাঝখানেরগুলো সামান্য কিছু চেঞ্জ করে দেবেন, মানে সামান্য বলতে পুরাটাই চেঞ্জ করে দেবেন আর কি। মানে যেহেতু আমি ভিডিও বানাচ্ছি এই জন্য একদম ক্লিয়ার করে তো আপনাদের বলতে পারতেছি না, একদম ওটা করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা পুরোটাই চেঞ্জ করে দেবেন। এখান থেকে 103 আছে, আপনি এখানে 67 দিলেন, এইখানে ওইটা চেঞ্জ করে দিলেন। 45 আছে, আপনার এখানে 47 করে দিলেন। তারপর নিচেরটা আছে যেটা, এটাও চেঞ্জ করে দেবেন। এখানে 6 আছে, 5 দিয়ে দিলেন। এখানে 43 আছে, এগুলো আপনারা মানে নিজেরাই চেঞ্জ করে নেবেন। এটা আশা করি বুঝতে পারতেছেন আমি কী বুঝাইতে পারছি। তারপরে এখানে যেটা করতে হবে, এখানে আপনার দেখেন এখানে শর্ট কোড নামে একটা অপশন আছে, এখানে একটা কোড দেওয়া আছে। তো এই জায়গায় আপনারা জাস্ট কোডটা চেঞ্জ করে দিবেন। এইখানে যেটা কোড দিবেন উপরে দেখেন একটা অপশন আছে, ওইটাও কোড দেবেন। কোডটা এভাবে সিম্পলি চেঞ্জ করে নেবেন, এভাবে পুরোটাই চেঞ্জ করে নিলাম। উপরে যে নিচে যেটা কোড দিলাম ওটাও কিন্তু উপরেও দিতে হবে। এইখানে 45 দিলাম, তারপর এখানে 02 দেওয়ার পর আপনার এখানে 37, এইটা হয়ে গেল। এরপর আপনার এখানে যে অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার উপরে একটা নিচে একটা, ঠিক আছে। উপরেরটা আপনার চেঞ্জ করে দেবেন সেমভাবে, আমি যেভাবে বলছি সেইভাবে আর কি, এইভাবে চেঞ্জ করে দিবেন, পুরোটাই চেঞ্জ করে দেবেন। আমি জাস্ট ভিডিও বানানোর সুবিধার্থে আপনাদের দেখাচ্ছি, অল্প কিছু চেঞ্জ করে আপনার পুরোটাই চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। এখানে 37 আছে, দিয়ে দিলাম, এখন চেঞ্জ করে দিলাম। এখানে 30 আছে, এখানে আমি 4 করে দিলাম। আমি বললাম কি আপনাদের পুরোটাই চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। তারপর এটার কাজ হয়ে গেল, এটা আপনি সেভ করে দেবেন। সেভ করার পর কালার প্রিন্ট করার পর যদি প্রথমবার দিলে না নেয় তাহলে আপনার একটু মুড়াই টুড়াই দিবেন যাতে পুরাতন মনে হয়, ঠিক আছে। আর 3টা ডকুমেন্টে ট্রাই করবেন, আপনার যেটা ভালো লাগতেছে আপনি সেটাই ট্রাই করবেন। তবে আমার রিকমেন্ডেশন যেটা থাকবে সেটা হলো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে ট্রাই করেন, অথবা আপনার প্রথম যেটা ডকুমেন্ট দেখালাম ইতালি গ্যাস ইউটিলিটি বিল, এটা ট্রাই করেন। এরপরে আমি আপনাদের আরও একটা ডকুমেন্ট দেখাই দিচ্ছি, সমস্যা নাই। ভিডিওটা ফুল কন্টিনিউ করতে থাকেন, একটু বড় হতে পারে বাট আপনাদের এই ফুল ভিডিওটা একদম A to Z কীভাবে মাস্টার কার্ডটা পাবেন, ঠিক আছে, একদম A to Z এখানে সব কিছু ক্লিয়ার করে দেবো। আগে আপনাদের ডকুমেন্ট বানানোটা দেখাই দিই। তো এইটা সেকেন্ড ডকুমেন্ট গেলো, এখন থার্ড ডকুমেন্ট যেটা সেটা দেখাই দিই। থার্ড ডকুমেন্ট যেটা ছিল সেটা হলো ইতালি ইমেল। তো এখন এই জায়গায় সেম প্রসেস, উপরের দিকে চাপ দেওয়ার পর এখানে নামটা চেঞ্জ করে নেবেন, তারপরে অ্যাড্রেসগুলো আমি দিয়ে রাখবো, ওগুলো চেঞ্জ করে নেবেন। তো এই ডকুমেন্টটা মোটামুটি অনেক কিছু এডিট করতে হবে আপনাদের। এই যে উপরের যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন এই সংখ্যাটা আপনাদের এডিট করতে হবে পুরাটাই, এটা এডিট করে দিবেন। তারপর আপনাদের এই যে নিচের দিকে আরও দেখেন একটা কোড আছে, এই কোডটাও কিন্তু আপনাদের এডিট করে দিতে হবে, ঠিক আছে। তো এই কোডটা এডিট করে দেওয়ার পর আপনাদের এইখানে যে অ্যামাউন্টগুলো আছে এই অ্যামাউন্টগুলো আপনাদের চেঞ্জ করে দিতে হবে আগেরগুলোর মতোই, একদম আগেরগুলোর মতোই, ঠিক আছে। এই ডকুমেন্টটা সম্ভবত এখন নেয় না, তারপর আপনারা ট্রাই করতে পারেন, জাস্ট আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দিলাম। তো এটা এডিট করা অত ভালোভাবে দেখাই দিচ্ছি না, জাস্ট কী এডিট করতে হবে সেটা বলে দিচ্ছি। তো এখানে অ্যামাউন্টটা চেঞ্জ করে দিবেন, তারপরে এই যে এইদিকে নিচের দিকে অ্যামাউন্টগুলো আছে এগুলোও চেঞ্জ করে দিবেন আপনারা, ঠিক আছে। এগুলো অ্যামাউন্ট চেঞ্জ করার পর তারপর আপনাদের এই যে এইখানে আসতে হবে, এই জায়গায় যে ডেট দেখতে পাচ্ছেন এই ডেটটা ওই সেম, অর্থাৎ আমি বলছিলাম যে 3 মাস আগের কিছু দিতে হবে, তো সেই অনুযায়ী এখানে ডেটটা চেঞ্জ করে দেবেন। এখানে 30/5/24 আছে, আমি এটা 6 করে দিলাম।
আর এখানে 30-এর বদলে আমি এখানে দিয়ে দিলাম কত 14 দিয়ে দিলাম। মানে এইবার আপনাদের নিজের মতো করে এডিট করে নেবেন। এখানে নিচের দিকে আপনার ডেটটা চেঞ্জ করা হয়ে গেলে এখানে জাস্ট এই যে উপরের দিকে একটা সংখ্যা দেখতে পাচ্ছেন, এটা চেঞ্জ করে নেবেন। এখানে আরেকটা ডেট আছে, মন চাইলে এটা চেঞ্জ করে নেবেন, অথবা চেঞ্জ করার দরকার নাই ওটা। তো তারপরে আপনাদের আরও কিছু আপনারা পুরাটাই দেখবেন। এই ডকুমেন্টটা আমি অত ভালো করে আপনাদের দেখা দিচ্ছি না, আর তাও দেখা দিচ্ছি কারণ তো এইখানে আরেকটা সংখ্যা আছে, এটা চেঞ্জ করে নেবেন। এখানে আরও একটা কিছু সংখ্যা আছে, চেঞ্জ করে নেবেন। আগের ডকুমেন্টগুলোতে যেভাবে দেখাইছিলাম আর কি, এই সংখ্যাগুলো পুরাটাই চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? তো এই হলো বিষয়। তারপরে আপনাদের ডকুমেন্টটা সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখানে মেইন যেটা সেটা হলো আপনার এখানে আপনার অ্যামাউন্টগুলো কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টে অ্যামাউন্টগুলো কিন্তু আপনাদের চেঞ্জ করতেই হবে, কারণ সেম অ্যামাউন্ট দিলে তারা কিন্তু ধরে ফেলে, ঠিক আছে? আর বাইবিট এখন অনেক মানে হার্ড করে দিয়েছে সিস্টেমটাকে। এখন আসা যাক, আপনি আপনার ডকুমেন্ট এডিট করে ফেলছেন, সব কিছু ক্লিয়ার, এখন আপনি কি করবেন? তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি এখন লেভেল 2 ভেরিফাই করার জন্য ডকুমেন্টটা কালার প্রিন্ট করে নেবেন আপনার আশেপাশের কোনো দোকান থেকে। নেওয়ার পর আপনি সেটা আপলোড দিয়ে দেবেন, এবং লেভেল 2 যখন হয়ে যাবে তখন আপনি কি করবেন? তো তখন আমার চ্যানেলের মধ্যে আরেকটা ভিডিও আছে, দেখেন এখানে দেওয়া আছে কীভাবে $10 কীভাবে পাবো। থাম্বনেইলটা দেখতে পাচ্ছেন যে মাঝখানের দিকে ভিডিওটা, এই ভিডিওটা একটু দেখে নেবেন, ঠিক আছে? এখানে পরবর্তী স্টেপগুলো একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়া আছে, তারপরেও আমি আপনাদের সিম্পলি একটু মানে জিনিসটা বলে দিচ্ছি। যখন লেভেল 2 হয়ে যাবে তখন আপনি আপনার কার্ড অপশনে চলে যাবেন। কার্ড অপশনে যাওয়ার পর আপনার ওইখানে হয়তো অ্যাপ্লাই অপশন আসবে, অ্যাপ্লাই চাপ দিবেন, তারপর নেক্সট করতে বলবেন, নেক্সট করবেন। ইতালি কান্ট্রি যদি সিলেক্ট অবস্থায় থাকে ইতালি কান্ট্রিটা দিয়ে দিবেন। আর তারপরে আপনাদের আমার রেফার কোডটা ইউজ করতে হবে, এটা মাস্ট ইউজ করবেন, না হয় কিন্তু $10 বোনাসটা আপনারা কিন্তু নিতে পারবেন না, ঠিক আছে? এখানে রেফার কোডটা দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। এই কোডটা মাস্ট ইউজ করবেন, তারপর আপনারা জাস্ট আপনার মানে অ্যাপ্লাই করে দিবেন, তারপর আপনার কার্ডটা প্রসেসিংয়ে চলে যাবে। তো প্রসেসিং যাওয়ার পর কিছুক্ষণ সময়ের মধ্যে আপনার কার্ডটা নিয়ে নেবে। আপনি যদি ডকুমেন্টটা ঠিকভাবে এডিট করেন তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার কিন্তু কার্ডটা দিয়ে দিবে আপনাকে। আর যদি ডকুমেন্টটা ঠিকভাবে এডিট করতে না পারেন তাহলে কিন্তু আপনার ডকুমেন্টটা কার্ডটা কিন্তু আপনাকে দিতে লেট করবে অথবা রিজেক্ট করে দিবে। তো এই জন্য ডকুমেন্টটা খুব সুন্দর করে এডিট করবেন। আমি তো সব কিছু প্রসেস দেখাই দিলাম আপনাদের, ঠিক আছে? তো এটা করার পর আপনাদের যেইটা করতে হবে, তো এখন আপনি কার্ডও পেয়ে গেছেন, এখন কি করবেন? এখন কার্ড পেয়ে গেছেন, এখন আপনাদের কিছু জিনিস বুঝাই দিই। দেখেন এখানে আমার আরও একটা ভিডিও আছে, নট কোয়ালিফাইড বোনাস পেলাম না কেন, ঠিক আছে? এই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিন, আর আমি ডিটেলসগুলো আপনাদের বলে দিচ্ছি। তো তারপর আপনারা যখন কার্ডটা পেয়ে যাবেন তখন আপনাদের এখানে যেটা করতে হবে, আপনাদের এখানে কিছু ডলার নিতে হবে, যেমন $5.5 মতো নেবেন, মানে €5 এখানে খরচ করতে হবে। তো €5 কত ডলার হচ্ছে সেটা আমি ক্লিয়ার করে বলতে পারতেছি না, সম্ভবত $5.5 বেশি হবে। তো সেটা আপনারা এখানে নেবেন, নেওয়ার পরে আপনাদের কার্ড থেকে কিন্তু ট্রানজ্যাকশন করতে হবে, ঠিক আছে? আমি যেই 2টা ভিডিওর কথা বলে দিলাম, এই 2টা ভিডিও দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনি। আর তারপরে কিছু কিছু জিনিস বলে দিচ্ছি, যেমন আপনার কোথায় রিচার্জ করতে পারবেন বা কোথায় কী করতে পারবেন। তো আপনারা কিন্তু মাইজিপিতে রিচার্জ করতে পারবেন, ঠিক আছে? তারপর দারাজে কোনো কিছু কিনতে পারবেন, এবং টোটাল মিলে আপনাকে €5 খরচ করতে হবে কার্ডটা থেকে। তো €5 যখন খরচ করবেন তারপর 14 দিন পর আপনারা কিন্তু $10 বোনাস আপনার রিওয়ার্ডস হিসাবে পেয়ে যাবেন। তো অনেকে বলে ভাইয়া €5 তো খরচ করতে হয় না, তো আসলে এটা কিন্তু হতো না। মানে প্রথমের দিকে, মানে এই মাসের শুরুর দিকে আমি কিছু রেফার করছিলাম, সেটাতে আপনার €1.2 খরচ করার কারণে কিন্তু অনেকে মানে $10 বোনাসটা পাইছে, ঠিক আছে? এখন আপনার ইচ্ছা হলে আপনি আমার কথাটা মানবেন, আর যদি ইচ্ছা না হয় তাহলে মানবেন না। এরপরে আপনাদের যেটা করতে হয়, €5 যখন খরচ করে ফেলবেন তারপর আপনাদের 14 দিন পর আপনি কিন্তু ইজিলি কিন্তু $10 কিন্তু রিওয়ার্ডটা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন।